কি খবর সবার? সবাই কেমন আছেন? আর শুটকি প্রেমীরা কোথায়? এই শীতের দিনে কিন্তু শুটকি ভর্তা, শুটকি দিয়ে বিভিন্ন সবজি রান্না, এটা অনেকেরই খুবই ফেভারিট আইটেম। আমারও শুটকির আইটেম খুবই পছন্দ, কিন্তু ওভাবে আর কি মাঝে মাঝে খাওয়া হয়। তো যাই হোক, আজকে লোটে মাছের শুটকি দিয়ে বেগুন চচ্চড়ি করব। এটা আমার খুব পছন্দ। আগে মা মাঝে মাঝে বেগুন দিয়ে এই লোটে মাছ বা বেশিরভাগ চ্যাপা শুটকি দিয়ে করতেন, শুধু বেগুন আর চ্যাপা শুটকি দিয়ে তেলের উপরে একদম ভাজা ভাজা, কোনোভাবেই পানি দিতেন না। ওই শুটকিটা আমার অনেক পছন্দ ছিল, ওইভাবে রান্না। মায়ের হাতের রান্না খুব মিস করি। মা এখন রান্না করতে পারেন না, রান্না করেন না। অনেক বছর যাবতই মায়ের হাতের রান্না মিস করি। যাই হোক, তো প্রথমে আমি আজকে এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। শুটকি আমি নর্মালি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু আদা, আর দিচ্ছি রসুন বাটা। আদা আমি বেশিরভাগ সব তরকারিতেই দেওয়ার চেষ্টা করি। আদাটা পেটের জন্য ভালো, এবং আদায় প্রচুর পরিমাণে আঁশ থাকায় অগ্নাশয়ের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারেন। এজন্য আপনারা চেষ্টা করবেন সব ধরনের খাবারে একটু আদা ব্যবহার করতে, বা চায়ে আদা খাওয়া যেতে পারে, অথবা কাঁচা চিবিও খাওয়া যেতে পারে। যাদের পেটের সমস্যা হয় বা হজমের সমস্যা হয়, তাদের জন্য কিন্তু আদা খুব ভালো। আর আমাদের বাসায় কিন্তু কারোরই এই ধরনের কোনো সমস্যা নেই। তারপরেও আমি এভাবে খেতে পছন্দ করি, তাই আমি সব তরকারিতেই একটু করে আদা দিই, বিশেষ করে মাছ আর মাংস এ ধরনের তরকারিতে। তো যাই হোক, শুটকি প্রথমে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি মশলা সহ, শুটকি যাতে একটু কষে হয়। এরপরে দিয়ে দিলাম বেগুন, আর একটা আলু কুচি করে দিয়েছি। এটা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে, আসলে এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে হচ্ছে নাড়াচাড়া করি, এজন্য দেখা যায় নাড়া দিতে গেলে পাতিল অন্য পাশে সরে যায়। খুবই হাসির ব্যাপার। একটা স্ট্যান্ড কিনেছিলাম, সেটা ভেঙে গেছে, এখন আর একটা কিনবো। তো যাই হোক, এরপরে কষানো শেষ, দিয়ে দিয়েছি ঝোল, পরিমাণ মতো ঝোল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। একদম কোনো ঝোল রাখবো না, একদম তেল বের হয়ে এলে রান্না শেষ করব। আমার রান্না প্রায় অলমোস্ট ডান। উঠানোর আগে দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ। আজকে শুটকির তরকারিটা মনে হয় একটু ঝাল হবে, গুঁড়া মরিচও দিয়েছি।